বাংলাদেশকে ওরা জান্নাত বানিয়ে ফেলেছে। আমরা সবাই এখন জান্নাতে আছি। প্রধান উপদেষ্টা একের পর এক তিনি মিথ্যাচার করে যাচ্ছেন। বিনিয়োগকারীরা কি অন্ধ? তারা বিনিয়োগ করবে কিসের মধ্যে? আমাদেরকে 10 টাকা ঋণ দেয়, ওদের টার্গেটই থাকবে 20 টাকা আমাদের থেকে নিয়ে যাবে। 5ই আগস্টের পর থেকে শুধু মিথ্যাচারে শুনছি। প্রধান উপদেষ্টা একের পর এক তিনি মিথ্যাচার করে যাচ্ছেন, মিথ্যা আশ্বাস দিচ্ছেন আমাদেরকে। উনি বলছেন যে যখন তাকে বিবিসি প্রশ্ন করে তখন বলছে না না দেশে কোনো সমস্যা চলছে না। যখন আমাদের দেশে একদিকে বাস ডাকাতি হচ্ছে, ধর্ষণের ঘটনা হচ্ছে, বিভিন্ন জায়গায় অপরাধের ঘটনা ঘটছে, তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলছেন না না বিগত বছরের মতোই, বিগত বছর থেকে কম আমাদের দেশে অপরাধের সংখ্যা। তিনি তো গায়ে লাগাচ্ছেন না, পাত্তাও দিচ্ছেন না, এবং তিনি তার দলকে ভারী করতে তার দলে আরেকটা লোকের নাম তিনি যুক্ত করেছেন, সেটা হলো আশিক সাহেব, প্রেস সচিব, যে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচাটা কর্মী। সে আর কত একা একা বকবক করবে? আমরা কিন্তু বিগত 16 বছরও দেখেছি যে শেখ হাসিনার পক্ষে ডানে বামে আগে পিছে সবাই শুধু বাহবা দিত, আর দেশের এটা হচ্ছে দেশ সিঙ্গাপুর হবে, দেশ মালয়েশিয়া হবে, এইসব গান জনগণকে শোনাতো, এবং একই ধারাবাহিকতা বজায় রেখেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। প্রেস সচিব একই গান গাইছে যে সবজির দাম কম, সবকিছু ঠিক আছে, বাংলাদেশকে ওরা জান্নাত বানিয়ে ফেলেছে। আমরা সবাই এখন জান্নাতে আছি। জান্নাতে গতকালকে একটা লাউয়ের দাম 80 টাকা হয়ে গিয়েছিল, অথচ এরা বলছে সবকিছুর দাম কম। তাদের সাথে নিজেরা আর কত বলবে? মানুষেরও তো ধৈর্যের একটা বিষয় আছে, যে প্রেস সচিব আর ইউনূস সাহেবই শুধু বলছেন যে সব ভালো সব ভালো, এই জন্য তাদের সাথে তাদের মতো করে গলা ফাটানোর জন্য তারা আরেকটা লোককে বেতনভুক্ত নিযুক্ত করলো, যার নাম আশিক। এই আশিক সাহেব আসার পরে মানুষদেরকে আরেক গান শোনাচ্ছেন। এদের নেতৃত্বে কি হলো, গত 10ই এপ্রিল থেকে আমাদের দেশে বিনিয়োগ সম্মেলন শুরু হলো। বিনিয়োগ সম্মেলনে এরা কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসলো, কয়েকদিন তারা থাকার ব্যবস্থা করে দিল, খাওয়ার ব্যবস্থা করছে, মানুষ তো খুশি, বিদেশিরা এসেছে আমার দেশে, বিদেশি কথা বলছে ইংরেজিতে, ফুটপাট কথা বলছে, আশিক সাহেব ইংরেজিতে কথা বলছে বলে আমাদেরকে তারা কি করছে, এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা খেলছে আমাদের সাথে। এই মনস্তাত্ত্বিক খেলার ভিতর তারা বলছে বাংলাদেশে 31,000 কোটি টাকা প্রস্তাবনা এসেছে, অত হাজার কোটি টাকা প্রস্তাবনা এসেছে, অমুক দেশ বিনিয়োগ করবে, তমুক দেশ বিনিয়োগ করবে, হাজার হাজার কোটি টাকা আসবে। আরে প্রস্তাবনা তো আসতেই পারে, একটা ছেলে বা একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাকেও তো অনেক ছেলেরা অনেক মেয়েরা প্রেমের প্রস্তাবনা দেয়, তাহলে কি বিয়ে কি সবার সাথে হয়? তো এরকম তারাও বলছে যে অমুক প্রস্তাব তমুক প্রস্তাব, এত কোটি, কিন্তু টাকা আসছে আসলে কত? বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশে বিনিয়োগ করবে কি ভেবে? যেখানে বসুন্ধরা, যমুনা ফিউচার পার্কের মতো স্থানে জাপানিজ দম্পতিকে ধরে মবের শিকার করা হয়, এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু বিদেশি দম্পতি, বিদেশি লোকজনকে কিন্তু মবের শিকার হতে হচ্ছে। তাহলে বিনিয়োগ করবে কিভাবে? বিনিয়োগ করবে কোন সাহসে, যখন আপনারা বাটার মতো দোকান, আপনারা পিৎজা হাটের মতো দোকান, ডমিনোস পিৎজার মতো দোকান, কেএফসির মতো দোকানগুলাকে আপনারা ভাঙচুর করে লুটপাট করেন, তাহলে বিনিয়োগকারীরা কি অন্ধ? তারা বিনিয়োগ করবে কিসের মধ্যে এসে? প্রত্যেকটা মানুষের তো টাকার মায়া আছে। আপনি যেরকম আপনার টাকা জলে ফেলবেন না, তাহলে বিদেশিদেরকে আপনি কিভাবে চিন্তা করেন যে তারাও তাদের এই ডলার বা পাউন্ড এসে জলে ফেলবে? বাংলাদেশকে এখন একটা আস্তাকুঁড়ে পরিণত করেছেন। কথায় কথায় মব, লুটপাট, ভাঙচুর, রাহাজানি, ছিনতাই, এগুলোই চলছে। যে দেশে কোনো নিরাপত্তা নাই, সে দেশে বিদেশি বিনিয়োগকারীরা হাজার হাজার টাকা বিনিয়োগ করবে। এটা হচ্ছে বড় ধরনের একটা খেলা আমাদের সাথে, দেশের মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সাথে এরা খেলছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এরা কিন্তু খেলছে। এরা আসলে চায়নার সাথে একটা লিয়াজো মেনটেন করে চলছে। চায়নাকে এরা বলছে যে হ্যাঁ টাকা বিনিয়োগ করে, এবং চায়নার 30টা চায়নার কোম্পানি এরা 100 কোটি টাকা বিনিয়োগও করতে চেয়েছে। কিসের স্বার্থে? এই টাকাটা বিনিয়োগ মানে কি? এই টাকাটা বিনিয়োগ মানে ঋণ দিচ্ছে। ওরা যদি আমাদেরকে 10 টাকা ঋণ দেয়, ওদের টার্গেটই থাকবে 20 টাকা আমাদের থেকে নিয়ে যাবে।